দেশকাল ফেসবুক লাইভে সরাসরি আবারও যুক্ত হয়েছে এবং দেখানোর চেষ্টা করছি আজকে এই মুহূর্তে যেই শাহবাগের যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যেই সতর্ক অবস্থানে সেই সতর্ক অবস্থানের চিত্রই কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে যারা আউটসোর্সিং অর্থাৎ বাংলাদেশের আউটসোর্সিংয়ে যারা নিয়োজিত তাদের কিন্তু মহাসমাবেশের কথা এবং এই মহাসমাবেশ ঘিরে কিন্তু শাহবাগে তারা কিন্তু অবস্থান করেন এবং এই অবস্থানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের যে উপস্থিতি সেই উপস্থিতি লক্ষ্য করা যায় এবং ঠিক সকাল 10টা থেকে তারা কিন্তু এই শাহবাগের যে সড়কটি রয়েছে অর্থাৎ জাদুঘরের যে সড়কটি এবং একই সাথে যে মূল সড়কটি রয়েছে সেখানে কিন্তু অবস্থান করেন এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের যেই নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেন এবং এই পর্যায়ে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানে কিন্তু চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যারা এই যে সড়কটি সেই সড়কটি কিন্তু দীর্ঘ সময় ধরে যারা দুই পাশে কিন্তু যারা আউটসোর্সিংয়ে যারা নিয়োজিত ছিলেন তারা কিন্তু অবস্থান করছিলেন এবং তাদেরকে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে কিন্তু এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য কিন্তু আহ্বান করা হয় এবং সেই প্রেক্ষিতে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন অর্থাৎ যারা আউটসোর্সিংয়ের সাথে নিয়োজিত তারা কিন্তু এই সড়কটি ছেড়ে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু পুরোপুরি যে সতর্ক অবস্থান সেই সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো প্রকার যদি এই আন্দোলন ঘিরে অর্থাৎ মহাসমাবেশকে ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সড়কে সেই নজরদারি কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী রাখছেন এবং একই পাশে কিন্তু তারা কিন্তু সড়কটি ছাড়তে কিন্তু বাধ্য হন এবং এই মুহূর্তে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ঠিক এই শাহবাগের যে মোচরে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তুলে ধরছেন এবং সার্বিক যে পরিস্থিতি সেই পরিস্থিতির চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাহবাগের দুই পাশে কিন্তু যারা আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু যে সতর্ক অবস্থানে রয়েছে যাতে সাধারণ মানুষের ভিতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং যেই আন্দোলন ঘিরে অর্থাৎ মহাসমাবেশকে ঘিরে যাতে কোনো রকম সাধারণ মানুষের যে ভয়ভীতি সেটি যাতে সৃষ্টি হয় সেই লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছেন এবং এই মুহূর্তে একটি পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন এবং অপর পাশেও কিন্তু ঠিক সড়কের আরেকটি পাশেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু অবস্থান করছেন। আউটসোর্সিংয়ের এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু সড়কে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য কিন্তু আইন শৃঙ্খলার পক্ষ থেকে অর্থাৎ পুলিশ সদস্যদের পক্ষ থেকে কিন্তু এই আন্দোলনের নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলা হচ্ছেন এবং চেষ্টা করছেন যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই যাতে তাদের যে শান্তিপূর্ণ যে মহাসমাবেশ সেটি যাতে শেষ করতে পারে এবং সেই জন্য কিন্তু পুলিশ সদস্যদের সাথে তাদের কথা হচ্ছে। অপর পাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যারা পুলিশ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু যে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে এই সমাবেশকে ঘিরে বা কোনো প্রকার যাতে যেই বিশৃঙ্খলা সেটি যাতে সৃষ্টি না হয় আইন শৃঙ্খলা বাহিনীর যারা পুলিশ সদস্যরা রয়েছেন অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল তারা কিন্তু দুই পাশেই সড়কে যে অবস্থান সেই অবস্থান কিন্তু তাদের জানান দিচ্ছেন এবং এই মহাসমাবেশকে ঘিরে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেটিও কিন্তু তারা নজর রাখছেন। সকাল 10টা থেকে কিন্তু এই শাহবাগের যেই সড়কটি রয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সরকারি চাকরিতে যারা আউটসোর্সিংয়ে নিয়োজিত তারা কিন্তু এখানে যুক্ত হতে থাকেন এবং এই সমাবেশকে ঘিরে যেই তাদের যে দাবি সেই দাবিগুলো তারা কিন্তু ঠিক উত্থাপন করবেন এমন কিন্তু বলা হয়েছে এবং সেই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তুত রয়েছেন যাতে কোনো প্রকার যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি যাতে সৃষ্টি না হতে পারে এবং যারা বিভিন্ন বিভাগ বিভিন্ন জেলা পর্যায় থেকে কিন্তু আউটসোর্সিংয়ে যারা নিয়োজিত তারা কিন্তু এখানে উপস্থিত ছিলেন এবং দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু দেখছেন সড়কের দুই পাশে কিন্তু তারা তাদের যেই অবস্থান অর্থাৎ যেই মহাসমাবেশের ডাক সেই ডাক দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের যে অবস্থান সেই অবস্থান তুলে ধরার চেষ্টা করছে এবং বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা পর্যায়ের থেকে কিন্তু তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং সেই প্রেক্ষিতে তারা কিন্তু সকাল থেকে এই মহাসমাবেশের যে দাবি সেই মহাসমাবেশ থেকে তাদের যে দাবি সে দাবি কিন্তু ভিডিও মাধ্যমে তারা কিন্তু তাদের উত্থাপন শুরু করছেন এবং ঠিক 10টা নাগাদ পর থেকে কিন্তু এই শাহবাগে যেই জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু তাদের যে ব্যাপক উপস্থিতি সেই উপস্থিতি কিন্তু তারা জানান দিচ্ছেন এবং
আমরা যদি দেখানোর চেষ্টা করি, নারী যারা আউটসোর্সিংয়ের সাথে যারা জড়িত তারাও কিন্তু এখানে সকাল থেকে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা তুলে ধরছেন। এবং এখানে রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন গাজীপুর, বরিশাল, বিভিন্ন জেলা পর্যায়ে ঢাকা, ওয়াসা যারা রয়েছেন তারাও কিন্তু এই বিভিন্ন জেলা পর্যায়ের যারা রয়েছেন আউটসোর্সিংয়ের সাথে যারা জড়িত তারা কিন্তু মূলত এখানে আজকের এই দাবি নিয়ে তারা কিন্তু উপস্থিত হয়েছেন। এবং এখানে সিরাজগঞ্জ রয়েছে বিভিন্ন, অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ পর্যায়ের যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আজকের এই মহাসমাবেশে যুক্ত হয়েছেন। এবং এই মহাসমাবেশ থেকে তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু বিভিন্ন দাবি তাদের যে উত্থাপন সেই উত্থাপন কিন্তু করবেন। এমন যদি আমরা একটু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি, কি দাবিতে আজকে আপনারা এখানে আসছেন? বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আমরা আমাদের এখানে দাবি চাচ্ছি, আমরা ঠিকাদার কথা বিলুপ্ত করে আমরা সরাসরি প্রতিষ্ঠান ভিত্তিক নিয়োগ চাচ্ছি। আমাদের ঠিকাদারে আমাদের টাকা চুষে খাচ্ছে। আমরা বেতন পাচ্ছি 22,000 টাকার মতন বেতন পাচ্ছি, আর আমরা বেতন পাচ্ছি 12,000-13,000 টাকার মতন। আমাদেরকে বিনা নোটিশে, আমাদেরকে হসপিটাল থেকে বিনা নোটিশে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। বুঝি নেই। ঠিকাদার আছে, ঠিকাদার অবশ্যই ঠিকাদার এটার সাথে জড়িত আছে। ঠিকাদারে আমাদের এই কারণে কোটি কোটি টাকা তার বাণিজ্য হচ্ছে। যারা আমাদেরকে বাদ দিয়ে নতুন একটা লোক ঢুকাইলে তার 2 লাখ 3 লাখ টাকা তার ইয়াতে আসে। আপনারা দেখছেন যারা এখানে আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু তাদের যে একটি দাবি, অর্থাৎ মূল যে দাবি সেটি কিন্তু উত্থাপন করছেন যে ঠিকাদার যে প্রথা, অর্থাৎ সরকারি চাকরিতে যেই মধ্যপন্থা, অর্থাৎ আরেকটি ঠিকাদার প্রতিষ্ঠান যে নিয়োজিত হয় সেটি যাতে এই তাদের যেই নিয়োগ সেই নিয়োগের মধ্যে না থাকতে পারে সেটির বাস্তবায়ন এবং সেই ঠিকাদার প্রথা বাতিলের দাবিতে তারা কিন্তু তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু করে যাচ্ছেন। এবং সকাল ঠিক 10টা থেকে কিন্তু যদি এখানে কিন্তু তারা তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু করছেন। এবং এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু তৎপর অবস্থানে রয়েছেন যাতে কোনো প্রকার এই মহাসমাবেশ ঘিরে যাতে অকাঙ্ক্ষিত ঘটনা সেটি যাতে সৃষ্টি না হতে পারে। এখানে বাংলাদেশের বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ পর্যায়ের থেকে কিন্তু সকল প্রকার যারা সরকারি কাজে জড়িত রয়েছেন আউটসোর্সিংয়ের মধ্য দিয়ে তারা কিন্তু এখানে যুক্ত হয়েছেন। এবং নারী যারা রয়েছেন তারাও কিন্তু দেখতে পাচ্ছেন যারা আউটসোর্সিংয়ের সাথে বিভিন্ন জেলা জড়িত, অর্থাৎ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শাখা অর্থাৎ কুমিল্লা থেকে তারা কিন্তু আগত হয়েছেন। এবং তাদের যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং এই শাহবাগের যে জাদুঘরের সামনের যে সড়কটি রয়েছে পুরো সড়কে কিন্তু যারা আউটসোর্সিংয়ের সাথে যারা জড়িত কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু এখানে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু করছেন। এবং পূর্ব ঘোষিত যেই মহাসমাবেশ সেই সমাবেশ ঘিরে কিন্তু তারা এখানে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কিন্তু এখানে যুক্ত হতে থাকেন এবং কিন্তু অবস্থান করছেন। এবং সেই চিত্র কিন্তু আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। এবং আপনাদের জানিয়ে রাখি যে আউটসোর্সিংয়ের মধ্যে যে ঠিকাদার যেই প্রথা সেই প্রথা বাতিলের দাবিতে এবং একই সাথে যারা সরকারিভাবে যাতে তাদেরকে যে নিয়োগ সেই নিয়োগের বাস্তবায়ন করা হয় এবং একই সাথে যাতে চাকরিচ্যুত যাদেরকে করা হয়েছে তাদেরকে তাদের চাকরিতে পূর্ণ বহাল করা হয়। এবং এরকম কয়েকটি দাবি নিয়ে তারা কিন্তু আজকের এই মহাসমাবেশে ডাক দেয়। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে, বিভিন্ন বিভাগ পর্যায়ের থেকে যারা চাকরিচ্যুত, যারা আউটসোর্সিংয়ের সাথে যারা জড়িত তারা কিন্তু এখানে যুক্ত হন। এবং এই দাবিতে তারা সকাল থেকে কিন্তু ঠিক 10টা নাগাদ কিন্তু এখানে অবস্থান নেবেন। একই সাথে এই মহাসমাবেশকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং চেষ্টা করছেন যাতে সড়কে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেটি কিন্তু তারা নজর রাখছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে তাদের কিন্তু কথা হয়েছে এবং সড়কের দুই পাশে তাদেরকে যে অবস্থান সেই অবস্থান নিতে বলেছেন এবং সড়কে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা না হয় সেটিও নজর রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু এই শাহবাগের যেই ফটকটি রয়েছে অর্থাৎ শাহবাগের যে অবস্থান সেখানে কিন্তু অবস্থান করছে। এবং আইন শৃঙ্খলা
আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের কিন্তু একটি নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য কিন্তু আহ্বান করা হচ্ছে এবং সড়কে কোনো প্রকার যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। এবং দেখতে পাচ্ছেন যারা এই আন্দোলনে যারা নেতৃবৃন্দরা রয়েছেন তারা তাদের কর্মীদেরকে কিন্তু সরিয়ে নেওয়ার জন্য কিন্তু আহ্বান করছেন এবং পুরো যে শাহবাগের পুরো এলাকা জুড়ে কিন্তু এই মুহূর্তে আউটসোর্সিং এর সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং সড়কের এই মুহূর্তে কিন্তু শাহবাগের সড়কের একটি সড়ক কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে এবং করে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে তাদের কথা হচ্ছে। তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আশ্বস্ত করছে তারা সড়কের কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন এবং সড়কের দুই পাশে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা গ্রহণ করবেন এবং সেই প্রেক্ষিতে তাদের যে আজকের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ থেকে কিন্তু তারা পরবর্তীতে যেই তাদের যে সহকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু প্রদান করবেন। এবং আপনারা দেখছেন যে আউটসোর্সিংয়ের যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে শাহবাগের জাদুঘরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি শুরু করে কিন্তু যে শাহবাগের মূল সড়কটি রয়েছে সেই সড়কটি তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা বলা রাখছে এবং সড়কের দুই পাশে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা করছেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি, কি দাবিতে আজকে আপনারা এখানে আসছেন? যে ভাইয়া কি দাবি নিয়ে এখানে? আমরা আমাদের স্থানীয় চাকরির জন্য আসছি। আমাদের যেন এই আউটসোর্সিং প্রথা বাতিল করে 2018 সালের আউটসোর্সিং যে নীতিমালা করছে সরকার, এখন তো সেই ফেসিবাদ সরকার নেই। এখন আমরা চাচ্ছি সরকার যেহেতু নেই আমাদের আউটসোর্সিংয়ের কেন এটা আমাদের 2018 সালের আউটসোর্সিং নীতিমালা থাকবে। এখন আমাদের আপনারা স্থায়ীকরণ করুন। আউটসোর্সিং স্থায়ীকরণ না কারণে কি সমস্যা হচ্ছে আপনার? সমস্যা হচ্ছে একই সময় একে অধিকারে আমরা পরস্পর যারা পার্মানেন্ট চাকরি করে তারা বেতন পায় 40-50 হাজার টাকা, আর আমাদের আউটসোর্সিং করে আমাদের 17,000 টাকা বেতন দেয়। কাজ কিন্তু একে হয়ে যায় দুইজনকে, কিন্তু আমাদের কোনো ছুটি নাই, কিছু নাই, আমরা সারা রাত খাটতেছি। আমরা রংপুরের থেকে আসছি, রংপুর বিভাগ থেকে আসছি। আমরা আউটসোর্সিং সব ভাইরা আছে, নেস্কো, বিদ্যুৎ অফিস, রংপুর বিভাগ। সামাজিক সুরক্ষা, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, কোনো সুরক্ষাই আমাদের দেওয়া হয় নাই। আমরা চরম বৈষম্যর শিকার। আজকে আমাদের এই দাসপ্রথা থেকে মুক্তির জন্য আমরা আজকে ঢাকায় অবস্থান করছি মহাসমাবেশে। আমরা সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যেন আমাদের এই দাসপ্রথা থেকে মুক্ত করে আমাদেরকে স্ব প্রতিষ্ঠানে যেন ইয়া করা হয়, রাজস্ব খাতে নিয়ে যাওয়া হয়। আমরা বেতন বৈষম্যর শিকার, অনেক রকম সমস্যা আমাদের। আমরা পরিবার নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতেছি। আমাদের অনেক ভাইয়েরা বেতন পায় না, অনেক দপ্তরের ভাইয়েরা বেতন পায় না। শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, নতুন টেন্ডার দেওয়ার কারণে বিভিন্ন জায়গায় শ্রমিক ছাঁটাই পড়তেছে বিভিন্ন দপ্তরে। এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে আমরা সরকারের কাছে আবেদন, আমাদেরকে দাসপ্রথা থেকে মুক্ত করে বেতন দিবে সরকার। এখানে ঠিকাদারের কি দরকার? আমরা এইটুকু থেকে আমরা মুক্তি চাই। আমাদের একটা সামাজিক একটা সুরক্ষিত ভবিষ্যৎ চাই, যেন আমরা আমাদের পরিবার নিয়ে বাঁচতে পারি। আমরা একই প্রতিষ্ঠানে চাকরি করি, কেউ পায় 50,000 টাকা বেতন, কেউ পায় 17,000 টাকা বেতন। এটা আসলে অত্যন্ত অমানবিক একটা বিষয়, যেটা আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের জন্য, সারা দেশও নেস্কোর আউটসোর্সিং পরিবারের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি করতেছি, আমরা সম্মুখীন হচ্ছি প্রতিনিয়ত। আমরা শ্রম দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের শ্রমের ন্যায্য মূল্য কোনো প্রতিষ্ঠান আমাদেরকে দেয় না। আপনারা দেখছেন যারা আউটসোর্সিং এর সাথে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু বিভিন্ন দাবি, যে অর্থাৎ ঠিকাদার অর্থাৎ সরকার যেই সরকারের এবং যারা আউটসোর্সিংয়ের নিয়োগ সেটি যে সরকারের মধ্য দিয়ে হয়, কোনো ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্য দিয়ে না হয়, সেই দাবিতে তারা কিন্তু আজকের এই মহাসমাবেশে ডাকবেন। এবং এই মহাসমাবেশে বিভিন্ন জেলা, বিভিন্ন বিভাগ পর্যায়ের যারা রয়েছেন আউটসোর্সিংয়ের সাথে যারা জড়িত তারা কিন্তু এই শাহবাগে অবস্থান নেন এবং শাহবাগের একটি সড়ক কিন্তু সড়কের দুইটি পাশে তারা কিন্তু অবস্থান করে তাদের যেই আজকের এই মহাসমাবেশ, সেই মহাসমাবেশে থেকে কিন্তু তারা বিভিন্ন দাবি তারা কিন্তু তুলে ধরছেন। এবং আমরা যদি একটু জানার চেষ্টা করি যে কি দাবি নিয়ে আজকে আমাদের একটাই দাবি,
যেটা হচ্ছে যে কৃষি সম্প্রসারণে আমরা আছি। আমাদের একটাই দাবি হবে যে এক দাবি সমস্ত জনগণের রাজস্বকরণ চাই। আমাদের এটাই নিয়ে বিগত দিনে আরও অনেক দিন চলে গেছে, এরকম আমাদের আশ্বাস তো করা হয়েছে, কিন্তু আমাদের যেটা পুনরায় যেটা সিদ্ধান্ত এটা এখনো গ্রহণ করা হয়নি। এই বলে আমাদের আজকের একটাই দাবি হবে, এক দাবি আমাদের ঠিকাদার বাতিল এবং আমাদের রাজস্বকরণ হতে হবে। হ্যাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সারা বাংলাদেশে। আমাদের সমস্যা বিগত দিনে আমাদের চাকরি নাই, আমাদের জুন মাস থেকে আমাদের চাকরি থেকে বঞ্চিত হয়ে গেছি, আমাদের বেতন নাই। আমাদের বিগত দিনে যে বলেছিল যে আপনাদের সম্পূর্ণ কার্যকলাপ ঠিক হবে এবং আপনারা সম্পূর্ণ পাবেন, সবই পাবেন, বেতন পাবেন, কিন্তু আমাদের সেদিক থেকে কিছু দেয়নি। আমাদের একটাই কথা যে আমাদের জুন জুলাই মাস থেকে কোনো বেতন নাই এবং আমাদের প্রত্যেকটা অফিস থেকে অফিসাররা পর্যন্ত বলেছে যে তোমরা থাকো, তোমাদের একটা ভালো কিছু হবে। এই আশা ব্যর্থ করে আমরা এখনো আছি, কিন্তু আমাদের পর্যায়ক্রমে দেখা গেল যে কিছু আমাদের হয়নি। আপনারা দেখছেন যারা এখানে আউটসোর্সিং এর সাথে যারা জড়িত তারা কিন্তু তাদের যে মহাসমাবেশ সেই মহাসমাবেশ থেকে কিন্তু বিভিন্ন দাবি তারা তুলে ধরছেন এবং তাদের যে প্রধান যে দাবি রয়েছে সেই দাবি হলো যে সরকার এবং তাদের নিয়োগের যে বিষয়টি রয়েছে সেখানে কোনো ঠিকাদার প্রতিষ্ঠানের যাতে কোনো ইন্ধন না থাকে বা ঠিকাদার প্রতিষ্ঠান যাতে কোনো প্রকার হস্তক্ষেপ না করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। একই সাথে তাদের যেই চাকরির যে পূর্ণবহাল অর্থাৎ যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে যাদের চাকরিতে পূর্ণবহালের যে দাবি সেই দাবিও তারা তুলে ধরছেন এবং সকাল ঠিক 10টা থেকে কিন্তু তারা এই শাহবাগের যেই সড়কটি রয়েছে এবং শাহবাগের যেই জাদুঘর রয়েছে সেখানে কিন্তু তাদের যে অবস্থান সে অবস্থান করলেন এবং অবস্থানের এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু দুটি সড়কে তাদের যেই সারিবদ্ধভাবে তারা কিন্তু অবস্থান করছেন এবং এই সমাবেশ থেকে কিন্তু তাদের যেই বিভিন্ন নির্দেশনা সেই নির্দেশনা কিন্তু প্রদান করেন এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কে কিছুটা হলো যে স্বাভাবিক যে যান চলাচল সেটি কিন্তু ব্যাহত হচ্ছে, কিন্তু দুই পাশে তারা অবস্থান করে যানবাহনের যাতে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি নয় সেটিও তারা নজর রাখছে। এই ছিল আমার কাছে সর্বশেষ পর্যন্ত নতুন কোনো খবর নেই, কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত দেশকাল নিউজের সাথে থাকি।